হ্যালো বন্ধুরা, তোমরা যারা বর্তমানে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছো তাদের পাঠ্যাংশে রয়েছে এক বিশাল ডানাওয়ালা থুতরে বুড়ো। এটি গাব্রিয়েল গার্সিয়া মার্কেস রচিত আন্তর্জাতিক গল্প। এই গল্পটির বাংলা অনুবাদ করেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। এই গল্পটি মার্কেজের ম্যাজিক রিয়েলিজম ধারার অন্যতম ছোট গল্প এ ভেরি ওল্ড ম্যান উইথ ইনরমাস উইংস এর বাংলা অনুবাদ। এই গল্পটিতে দেখা যায় যে এক ঝড় বর্ষার দিনে প্রলয় ও এলিসন্ধার নবজাত শিশুর জ্বর আসে। তাদের ধারণা ছিল যে সামুদ্রিক কাঁকড়ায় দুর্গন্ধে তাদের শিশুর জ্বর হয়েছে, তাই সেই বর্ষার সময়ে সেই কাঁকড়াগুলো মেরে সমুদ্রে ফেলে দিয়ে আসার সময় তারা আবিষ্কার করে এক ডানাওয়ালা থুতথুড়ো বুড়োকে। সেই বুড়োটা কাদার মধ্যে মুখ গুজে বসে থাকে। প্লায় ও এলিসন্ধ্যা সেই অদ্ভুত আকারের বুড়োটাকে দেখে হতভম্ব হয়ে যায় এবং তারা ভাবে যে ভিনদেশি জাহাজের এক নাবিক। অন্যদিকে তাদের প্রতিবেশিনী এই বুড়োটিকে দেখে দেবদূত আখ্যা দেয়, একটা বিশাল ডানাওয়ালা থুতসে বুড়ো। স্বাভাবিকভাবে এই বুড়োটাকেই দেখার জন্য ভিড় উপচে পড়ে। এই বুড়োকে দেখতে যখন দর্শনার্থীর সংখ্যা যখন বেড়ে যায়, তখন পোলা ও এলিসন্ধ্যা তাদের বাড়ির চারপাশে বেড়া দিয়ে দর্শনার্থীদের কাছ থেকে সেই বুড়োটাকে দর্শনী বাবদ 5 সেন্ট করে আদায় করা শুরু করে। সেই বুড়োটাকে একটা ডানাওয়ালা খাঁচার ভিতরে রেখে দেয়। অন্যদিকে বুড়োটাকে নিয়ে শোরগোল বেঁধে যায়। বুড়োটাকে এমনি শান্ত থাকতো, ঢিল ছুড়লে সে শান্ত থাকতো, কিন্তু তপ্ত লোহা দিয়ে ছাঁকা দিলে সে আতঙ্কে জেগে উঠতো এবং দুর্বোধ্য ভাষায় প্রলাপ বকতে শুরু করতো। এরই মধ্যে অন্যদিকে একটি মাকড়সায় রূপান্তরিত হওয়া মেয়েকে নিয়ে প্রদর্শনী শুরু হয়ে যায়। এর ফলে প্লায় ও এলিসন্ধ্যার বাড়িতে দর্শনার্থীর সংখ্যা কমে যায়। পোলাও ও এলিসন্ধ্যা ইতিমধ্যে প্রচুর অর্থ উপার্জন করে সেই বুড়োটাকে দর্শনী বাবদ। অবশেষে যখন দর্শনার্থীর সংখ্যা কমে যায়, তখন প্লায়ীরা তাদের বাড়িতে ডানাওয়ালা থুতরো বুড়োকে গঞ্জনায় ঘুরে বেড়াতে দেখতে থাকে। তারা ভাবতে থাকে যে এই মরা থুতরে বুড়োকে নিয়ে তারা কি করবে। অবশেষে যখন ডিসেম্বর মাস শুরু হয়, তখন এক আশ্চর্যজনক ঘটনা ঘটে যায়। থুতরে ডানাওয়ালা বুড়োটির ক্রমশ দানা ছেড়ে যায় এবং তার পালক গজিয়ে ওঠে। এবং সকালবেলা উঠে এলিসন্ধ্যা লক্ষ্য করে যে দেবদূত তার ডানা নিয়ে ওড়ার চেষ্টা করছে। তো এই গল্পের আলোচনা এইটুকুই। এই গল্প থেকে যেসব সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে সেগুলো হলো: পোলায় ও কোন দিনে প্রচুর কাঁকড়া মেলেছিল? বৃষ্টির দ্বিতীয় দিনে। কোন বার থেকে সারা জগৎ বিষণ্ণ হয়েছিল? মঙ্গলবার। থুরথুরে বুড়োর গায়ের পোশাক কেমন ছিল? ন্যাকড়া কুড়ুনির মতো। পোলাইয়ের স্ত্রীর নাম কী ছিল? এলিসন্ধ্যা। পাড়ার লোকেরা প্রাথমিকভাবে থুতরে বুড়ো লোকটাকে কি মনে করেছিল? সার্কাসের জন্তু। পোলাই ও দেবদূতকে কত দিনের খাবার ও জল দেবে ভেবেছিল? 3 দিনের। পাদ্রী গোনসাপা বুড়ো লোকটাকে কোন ভাষায় সুপ্রভাত বলেছিল? লাতিন ভাষায়। বুড়ো লোকটির দর্শনী বাবদ পোলাই ও এলিসন্ধ্যা কত টাকা নিয়েছিল দর্শনার্থীদের কাছ থেকে? 5 সেন্ট। বৃষ্টির দিনে পোলাইরা কি মেরেছিল? মাছ। বুড়ো লোকটি শুধু কি খেত? বেগুন ভর্তা। এখানে বুড়ো লোক বলতে কাকে বোঝানো হয়েছে? এখানে বুড়ো লোক বলতে বিশাল ডানাওয়ালা থুরথুরে বুড়োটিকে বোঝানো হয়েছে। ভ্রাম্যমাণ প্রদর্শনীর মেয়েটি মাকড়সা হলো কিভাবে? দেবতার অভিশাপে। যাদের প্রাণে দয়া দাক্ষিণ্য আছে তারা মাকড়সা কন্যার মুখে কি পুরে দিত? মাংসের বড়া। এই গল্পটি কোন গল্প থেকে নেওয়া হয়েছে? এ ভেরি ওল্ড ম্যান উইথ ইনফার্মাস উইংস ছোট গল্পের অনুবাদ। থুরথুরে বুড়ো লোকটি একসময় কোন রোগে আক্রান্ত ছিল? জলবসন্ত। কোন মাসে বৃদ্ধ লোকটির ডানায় পালক গজিয়ে ওঠে? ডিসেম্বর। সারা রাত ধরে শিশুটির ড্যান্স ছিল। সারা রাত ধরে শিশুটির জ্বর ছিল। বৃদ্ধ লোকটির কথার সাথে কোন দেশের সাদৃশ্য খুঁজে পাওয়া যায়? নরওয়ে। ডানাওয়ালা বুড়োর চোখ কেমন ছিল? প্রত্নতত্ত্ব প্রাচীন। করুণা পরবশত বৃদ্ধ লোকটিকে কোথায় শুতে দেয়? আটচালার নিচে। দর্শনী বাবু প্রচুর অর্থ উপার্জনের পর পেলায় কোন কাজ ছেড়ে দেয়? সান্ধ্য পালকের কাজ। সান্ধ্যপালের কাজ। দেবদূত নামে কে পরিচিত ছিল? বিশাল ডানাওয়ালা থুরথুরে বুড়োটি।
আজকের আলোচনা এইটুকুই। আবার দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।